খাবি আজকে? তোর কি খেতে ইচ্ছে করছে? ভাবছি আজকের মেনুতে মাংসের কিমা দেয়া রুটি থাকবে কিনা। বাউবান খেতে চাস? তুই সত্যি আমাকে পুরোপুরি চিনে ফেলেছিস। মর্নিং। মর্নিং। আমার আর ক্ষুধা নেই, এখন আমি যাই। যদি তোর ইচ্ছা হয় আমার জন্য ব্রেকফাস্ট আনিস। আচ্ছা, চিন্তা করিস না। টাটা। বাই বাই। চলো এখন। তুমি তুমি আগে বলো। ক্রিসমাসে একসাথে ছিলাম না, নিউ ইয়ারে আমার সাথে থাকবে? মানে আমরা সবাই একসাথে থাকবো, রেমন, জেনিফার, জিনিয়া, লিওন, আমরা একসাথে কোথাও যাব। সত্যি? এই সুযোগে জেনিফার আর রেমনের দূরত্বটাও কমানো যাবে। কিছু না। তাহলে আমি জেনিফার আর জিনিয়াকে বলি, তুমি রেমন আর লিওনকে বলো। ঠিক আছে, চলো। আমি প্ল্যান করেছি বিচের কাছাকাছি কোথাও আমরা বেড়াতে যাব। আমরা সেখানে বারবিকিউ করব আর আতশবাজি দেখব, 31st নাইট এনজয় করব। জিনিয়া, জিনিয়া, আমরা প্ল্যান করেছি। ভালো হয়েছে, জিনিয়াও যাবে বলেছে, শুধু তুই বাকি। এই জায়গাটা মার্ক করে রাখো, দুপুরের পরে ইন্টারভিউ শুরু করব। এরিন, তুমি ফিরে এসেছো? হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম কিছুদিন, এই জন্য ছুটি নিতে হয়েছিল। আমি সত্যিই দুঃখিত। আশা করি কাজে কোনো সমস্যা হয়নি। না, ঠিক আছে। এরেন, আমি সরি। সেদিন আসলে ভুল করে ওই কার্ড তোমার ডেস্কে রেখেছিলাম। প্লিজ রাগ করো না। ও ইচ্ছে করে করেনি। ইটস ওকে। আমিও লিয়াঞ্জুকে এভাবে পছন্দ করিনি, কিন্তু এরকমটা যেন আর কখনোই না হয়, কারণ সবাই ভাবছে আমি জেনে বুঝে করেছি। তোমার কোনো দোষ নেই, সব দোষ লিওনের। এরিন, আমি সত্যিই সরি। যা করেছি আমিই করেছি। হ্যাঁ, প্লিজ রাগ ওর করো জন্য না। হয়েছে, তুমি কেঁদো না। আমি বুঝতে পেরেছি তুমি ইচ্ছে করে এমন করনি। জিনিয়া, ওকে এভাবে দোষ দিও না। আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে কিছু হোক। জিনিয়া, নিউ ইয়ার চলে এসেছে, কোথাও যাওয়ার কথা ভেবেছো? চাইলে আমার সাথে যেতে পারো। না না, আমাদের প্ল্যান করা হয়ে গেছে। তাহলে তোমরা এনজয় করো। তুমিও। অনেক ভালো লাগছে। আমার জন্য না। চল চল। আজকে রাতে বারবিকিউ হবে। হ্যাঁ, বারবিকিউ। জিনিয়া, দাঁড়াও।
ওয়াও, ভালোই তো দেখতে। খারাপ না। ভালোই তাই না? একমাত্র এই রুম থেকেই ভালোভাবে সাগর দেখা যায়। হ্যাঁ, সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি বুক করেছি যে। খারাপ হয়নি, মনে হচ্ছে জায়গাটা গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করার জন্য একেবারে পারফেক্ট। হ্যাঁ, রুমটাকে সুন্দরভাবে সাজাবো, তারপর নিজেকে ওর হাতে তুলে দেব। দিনে দুপুরে কি মাথা ঘুরছে তোর? এই রুমটা আমার লাগবে। অসম্ভব, অনেক কষ্ট করে এই রুম পেয়েছি। তুমি এই রুম কখনোই পাবে না। আমি না তোর বড় ভাই হই? আমরা শুধুমাত্র কাজিন। জিনিয়ার পাত্তা পাওয়ার জন্য তোকে কে টিপস দিয়েছে? ওকে নিজের পরিশ্রমে অর্জন করেছি। তোকে যেহেতু তোমরা ডিসিশন নিতে পারছো না, তাহলে আমি এই রুমটা কখনোই না। আর আমি সেটা আরে কখনোই দাঁড়াও। দেব না। তুমি থামো। আচ্ছা মামার সাথে তোমার কি হয়েছে বলো তো? তুমি কি বলতে চাও? হ্যাঁ, লুকোনোর চেষ্টা করে লাভ নেই, আমি এসব ব্যাপারে খুবই প্রফেশনাল। রেমনকে পছন্দ করো তুমি। ও, আমি এখন আর ওকে পছন্দ করি না। ওকে, আমি তোমাকে হেল্প করব। হ্যাঁ জেনিফার, আমরা দুজনেই তোকে হেল্প করব। উল্টাপাল্টা কিছু করো না। ও আমাকে পছন্দ করে না, আমাদের মধ্যে কিছু হবেও না। ওকে বলেছো? ইমপ্রেস করেছো তুমি? আচ্ছা, ও কি জানে? ওকে কিছুই বলনি, তাহলে কিভাবে সম্ভব হবে? না 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 না, এভাবে হবে না। এভাবে চলতে থাকলে তোমার প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে হ্যাঁ যায়। ঠিক। কিন্তু ওরা কি তোমাদের কাছে স্বীকার করেছে? জিনিয়া বলেছে তোমাকে পছন্দ করে, আর লুমিনাও কি তোমাকে বলেছে? তার মানে এই না যে অপছন্দ করে। বলেনি তাই না? ঠিক আছে, আমরা একটা বাজি ধরতে পারি। যদি আমাদের মধ্যে কেউ একজন গার্লফ্রেন্ডের স্বীকারোক্তি পায়, তাহলে স্পেশাল রুমটা তাকে ছেড়ে দেয়া হবে। রাজি আছো? কেমন আবার কি? আমি কি ভয় পাই নাকি? জিনিয়া অলরেডি আমার গার্লফ্রেন্ড। আর তুমি? ঠিক আছে। যেতে হবে। হ্যাঁ চল। শোন, রাশিচক্র যা বলে সব সত্যি হয় না, শুধু তোর মনের অনুভূতিই সত্যি। আমি অনেক আগে থেকেই জানি তুই ওকে কত পছন্দ করিস। যদি মন থেকে চাস, হার মানিস না। আমি লিয়ানজু। নিতে এসেছি। হ্যালো রেমন। এক্সকিউজ মি, বলো। আশেপাশে ঘুরে দেখার মতো কোনো জায়গা আছে? হ্যাঁ, এদিকেই আছে। জায়গাটা ঘুরে দেখার জন্য খুবই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। বাই বাই। বাই। কিছু লাগলে ফোন দিও। জিনিয়া, শুধু আমরা দুজনই যাই, আমি একাই 100, কোনো কষ্ট হবে না। তোমার এই শরীর নিয়ে বাদ দাও। আসো, এত স্লো কেন তোমরা? এসে পড়েছি। একদম ঠিক বলেছো জিনিয়া। দেখো, তুমি ডাকার সাথে সাথে চলে এসেছি। যে তার জন্য দেখছি সবকিছুই করতে পারিস। তাড়াতাড়ি চলে আস। আমাদেরকে আলাদা করবে না। জিনিয়া চলো 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 চলো। তুমি এমন জেনিফার, করছো চলো কেন? আমরাও যাই। লুমিনা চল। কি যাবে না? এটা আমাকে দাও। জেনিফার, আমাকে দাও। দাও দাও। লুমিনা, আমি নিচ্ছি, আমার কাছে দাও। কি হচ্ছে? দেখ, এখানে সুইমস্যুট পাওয়া যাচ্ছে। ভেতরে যাই চল। অনেক আছে এখানে। এখানে স্লিপার
ফ্লাওয়ার্সও আছে। কি সুন্দর রং এগুলো। এটা সুন্দর তাই না? হ্যাঁ, তোকে বেশ মানাবে। হ্যাঁ, এগুলো রং কি সুন্দর। এটাও কিন্তু ভালো। তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো। জলদি এসো। ও আসছি আসছি। চলো জিনিয়া, আমার জন্য দাঁড়াও। এখানে একটা ছবি তুলে দাও। এই, আচ্ছা তোমার চুলে কি জানো? কি? স্মাইল। ওকে আর একটু নিচে থেকে ওকে যেন এরিন। লম্বা দেখায়। এরিন, জিনিয়া, তুমি এখানে কি করছো? এটা এরিন। অসম্ভব। নিউ ইয়ারের জন্য এখানে আসার প্ল্যান করেছিলে? এই জায়গা ঘুরতে আসার জন্য ভালো মনে হয়েছে। আমি শুনেছি এখানে 31st নাইটে আকাশে অনেক ফানুস উড়ানো হয়। ভাবতেই পারিনি তোমাদের সাথে দেখা হবে। ওকে। ও আমার কাজিন, আমার সাথে ঘুরতে এসেছে, ও, তাই না ভাইয়া? হ্যাঁ আচ্ছা, দেখা হয়ে ভালোই হয়েছে। আমরা সন্ধ্যায় বারবিকিউ পার্টি করার প্ল্যান করেছি, তোমরাও আসতে পারো। তাই নাকি? হ্যাঁ, নিউ ইয়ার একসাথে সেলিব্রেট করব। ওকে ওকে ওকে। চলো তাহলে। হ্যাঁ ওকে চলো। কাজিন, চলো একসাথে যাই। 3 মেম্বার বেড়ে গেল। আমরা সবাই তো ওখানে ওরা যাচ্ছি। দুজন তো friend। ওখানে গিয়ে আমরাও কিভাবে এখন কি থেকে করবো friend। আমি তো ওকে? বুঝতে পারছি না। সবকিছু চিন্তা নেই, আমরা কাজিন। ঝিনুক করাতে করতে পারবো যাচ্ছি তো? এখন। তোমরা জলদি ঠিক আছে। এসো। হ্যাঁ, আয়। এখানে মাছ আছে, কোনটা খাবি বল? এটা কেমন হয়? আমরা তাহলে ওইটাই কিনি। লুমিনা, চলো আমরা একটু ওদিকে যাই। চলো চলো। এই জেনিফার, তোমার কাছে কাঁকড়া কেমন লাগে? চলো আমরা কয়েকটা নিয়ে যাই। তোমার যেটা ভালো লাগে। ভুলে গেছো কি বলেছিলাম, সেটা করো। কাঁকড়া আমার আঙুলটা কেটে ফেলেছে। দেখো দেখো। কোথায় দেখি? আমি গেলাম। তোমার ট্রিক কোনো কাজ করছে না। চলো 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 চলো। চুপ করো। ক্লান্ত লাগছে। বসো, মেসেজ করে দিচ্ছি। রেমন, জেনিফারের শরীর ভালো নেই। শরীর খারাপ? যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে এখনই যাচ্ছি। সাথে সাথে দৌড় দিয়েছে। ভালো তো। শোনো, আরাম লাগছে? আজ বছরের শেষ রাতে আমার Okay. সাথে। আরে হয়েছে, এখন সব গোছাতে হবে। ওকে। ভাইয়া, লুমিনা, জিনিয়া বলেছে আমাদের গোছানো শুরু করা উচিত। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। মাঝখানে ঢুকিস কেন? আরে আমাকে দাও, আমাকে দাও, আমি নিচ্ছি। জেনিফার, জেনিফার, আমি জানি তুমি ভেতরে আছো। সিনিয়র, কি হয়েছে? লুমিনা বলল তোমার শরীর ভালো নেই, তাই তোমাকে দেখতে ছুটে এসেছি। আমি ঠিক আছি, তুমি চলে যাও। না না, আগে দরজা খোলো, তোমাকে না দেখে যাব না। তুমি চলে যাও এখন, আমি ঘুমাবো। এত কঠিন কেন এগুলো? আমি তোমাকে হেল্প করছি। তুমি রান্না করতে পারো? হ্যাঁ পারি, এত কঠিন না। তুমি সত্যি এরিনের কাজিন হও? হ্যাঁ। চেহারা দেখে একেবারেই বোঝা যায় না।
এরিন দেখতে অনেক সুন্দর। তুমি এরিনকে পছন্দ করো তাই না? সরি সরি, আসতে বলো এগুলো। আসলে আমরা দুজন এখনো কাপল না, তাই বলতে পারছি না। তার মানে তুমি ওর কাজিন না? ঠিক আছে, বুঝেছি, কোনো ব্যাপার না। কি হলো, এরিন কোথায়? ও সারাদিন ছবি তুলে ক্লান্ত হয়ে গেছে, তাই বলেছি একটু বিশ্রাম নিতে। আরে তুমি আগে ওর কাছে যাও, আমি রান্না করছি, যাও। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলো একসাথে সেলিব্রেট করি, ওকে? এটা ওকে রাতে দেয়া ঠিক হবে না। এত নাটক করছো কেন? এখানে কেউ নেই, তাহলে কিসের জন্য? এখনই দিয়ে দিই। আসছে। লিয়াঞ্জু আবারও রুমের কার্ড নিয়ে যায়নি। কি হয়েছে? তুমি রেমনের জন্য এসেছো? স্বাভাবিক, ঢং তো করতেই হবে তোমার। তুমি কি রেমন? হ্যাঁ আমি। তুমি কি লিয়াঞ্জুর জন্য এসেছো? ও তো একটু আগেই বের হয়ে ওইদিকে গেছে। তুমি ওদিকে গিয়ে খুঁজে দেখো। থ্যাংক ইউ রেমন। এরিন, তুমি কি দেখছো এখানে? কিছু না, চলো। হ্যাঁ চলো। এখানে ওয়েদার দিনে কয়বার চেঞ্জ হয় বুঝতেই পারছি না। ছাতা বৃষ্টির জন্য নাকি রোদের জন্য? জায়গাটাই এরকম। জিনিয়া, তুমি একজন গুণী মেয়ে। আমি অনেক ভাগ্যবান হব যদি তোমাকে বিয়ে করতে পারি। তুমি আমাকে হাউসওয়াইফ বানাতে চাও? কল্পনাও করবে না। আমি তোমার হাউস হাজবেন্ড হয়ে থাকবো। তোমাকে বিয়ে করবে কে? জিনিয়া, হ্যাঁ, চলে এসেছো, বসে পড়ো তোমরা। আচ্ছা, তোমরা কি আমার মামা লুমিনাকে দেখেছো? আমি ওদেরকে মেসেজ দিয়ে বলেছি এখানে দ্রুত চলে আসতে। চলো আমরা এখন শুরু করে দেই। হয়তো ওরা অন্য কিছু নিয়ে ব্যস্ত আছে। ওরা আবার কি নিয়ে ব্যস্ত? কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসিনি। ভাইয়া, তুমি গিয়ে কিছু নিয়ে আসবে? আচ্ছা। এই, আমি যাব তোমার সাথে। হ্যাঁ চলো চলো। কাজিন। দেখো তো তোমার কোনটা পছন্দ হয়। জিনিয়া, হ্যাঁ? আমি আজ অনেকগুলো ছবি তুলেছি। একটা ছবি পোস্ট করতে চাই, দেখবে কোনটা পোস্ট করা দাও, যায়? আমি দেখছি। তুমি সবগুলো ছবি দেখো, Okay. আমি এগুলো রেডি করছি। এরিন, এসবের মানে কি? আরে জিনিয়া, এই ছবিগুলো কিভাবে পেয়েছো? আমি তো তখনই ডিলিট করে দিয়েছিলাম। সত্যি করে বলো, এই ছবির কাহিনী কি? শোনো না, মনে করো তুমি এসব কিছুই দেখোনি। তার মানে বলবে না? তাহলে আমি মামাকেই জিজ্ঞেস করব, লুমিনা আর ওর মধ্যে আসলে কি চলছে। তোমরা কি নিয়ে কথা বলছো? জিনিয়া, আমার ফোনটা দাও। আমি তো রিসোর্টের ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে ছবিতে রেমন আর লুমিনা চলে এসেছে। জেনিফার, জেনিফার! পারফেক্ট। জিনিয়া, তুমি এটা কিভাবে করতে পারো? তুমি না জেনিফারকে অনেক পছন্দ করো, তাহলে লুমিনার সাথে কেন? মানে আর কি? তুমিও। জেনিফার না তোমার বেস্ট ফ্রেন্ড লুমিনা? তোমার না লিয়াঞ্জোর সাথে সম্পর্ক আছে, তাহলে কিভাবে? এসব কি বলছো তুমি জিনিয়া? নিজের চোখেই দেখো। কে তুলেছে এই ছবি?
কি হয়েছে? এসবের মানে কি? জিনিয়া কে তুমি রাগ তুলেছে করো বলো? না। তুমি তো জানোই লুমিনার ফেস ব্লাইন্ডনেস আছে। কেনই বা তুলেছে? হতে পারে ও ভুল বুঝেছে। আর তাছাড়া জেনিফারও তো এই ব্যাপারে কিছু বলেনি। জেনিফারও দেখেছে? ওহো, জিনিয়া, তুমি কিভাবে বিশ্বাস করো আমাদের মধ্যে এরকম কিছু আছে? জেনিফার যদি ভুল বোঝে তাহলে কি হবে একবারও ভেবেছো? লুমিনা, এই কথার মানে কি? জিনিয়াকে দোষ দিচ্ছ কেন তুমি? ওর চিন্তা হবে এটাই তো স্বাভাবিক, কারণ রেমন ওর মামা হয়। হতে পারে তুমি জেনে শুনেই তোমার ফেস ব্লাইন্ডনেস ব্যবহার করছো, যেন লিয়ানজু আর রেমন দুজনকেই ধরে রাখতে পারো। এরিন, তুমি জানো কি নিয়ে কথা বলছো? এটা কি অসম্ভব? যা করেছো তুমি করেছো, জিনিয়াকে কেন দোষ দিচ্ছ? আমি এসব ভাবতে চাই না, কিন্তু এসব দেখলে কার খারাপ লাগবে না বলো? ঠিকই তো, লিয়ানজু হয়তো জেনেই গেছে তোমার আসল চেহারাটা। বাজে বকবে না। ও দরজায় দাঁড়ানো ছিল, তোমাদের ছবির কথা সব শুনেছে। ওর আগে এদিকে আসেইনি। চুপ করো। লুমিনা শোনো, লিয়াঞ্জু কখন দরজায় দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল? আমি কাকে যেন দেখলাম তখন, লিয়ানজুর মতোই লাগছিল। এরিন, আমাকে সত্যি করে বলো, তুমি আজ বিকেলে ওখানে কি দেখেছো? ছবিতে যা আছে আমি সেটা দেখিয়েছি। জিনিয়া, জিনিয়া, তুমি কি আমাকে বিশ্বাস করো না? এসে গেছি। এরিন, ওরা এখন কি আসেনি? হয়েছে এরিন? আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে এখানে, তারপর চলে গেছে। ভুল বোঝাবুঝি? জিনিয়া, কি হয়েছে এখানে? হ্যাঁ বল। ভাইয়া, খারাপ খবর আছে। তুমি কোথায়?